ঢুকতেই দেখা যায় যে রাম দরজা খুলতেই বাইরে মা মাধবী এবং সিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। তাদের মুখ থমথমে। মা মাধবী রাম এবং চিক্কির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়। রাম অবাক হয়ে বলে, কি হয়েছে মা, তোমার শরীর ঠিক আছে তো? মা মাধবী কটাক্ষ করে বলে, যেখানে ঘরের কেউই ঠিক নেই সেখানে আমার শরীর কিভাবে ঠিক থাকবে? মা মাধবী এবং সিয়া করিডোরে দাঁড়িয়ে আছে। জেজে পাপা সেখানে আসেন। জেজে পাপা বলে, কি হয়েছে, এত রাতে চেঁচামেচি কিসের? জেজে পাপা ব্যঙ্গ করে মা মাধবীকে বলে, কি তোমার রাতে ঘুম আসছে না নাকি? আরে যদি ঘুম না আসে ওষুধ এনে খাও, একেবারে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে। জেজে পাপা হেসে বলে, আরে আরে না, তুমি তো সিরিয়াসলি নিয়ে নিলে মনে হচ্ছে। আমার বলার কথা হলো, এই বেচারা দুজনকে কেন এত রাতে বিরক্ত করছো? আরে নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি কি জানো না ওদের বিরক্ত করা উচিত নয়? মা মাধবী বলে, আমি তো জানি, কিন্তু তুমি জানো না আমি এখানে কেন এসেছি। আমি এদের এখানে বিরক্ত করতে আসিনি। আমি এই কথা বলতে এসেছি যে আর একদিন পরই গণেশ পূজা। মা মাধবী বলে, আমাদের বাড়ির পরম্পরা অনুযায়ী এই পূজার আয়োজন কার করার কথা? তিনি চিকির দিকে আঙুল দেখিয়ে বলে, এরই তো করার কথা, তাই না? বাস, আমি তো শুধু সেই কথাটা মনে করিয়ে দিতে এসেছিলাম। মা মাধবী বলে, চিকির তো সব নিয়ম পালন করার খুব শখ, তাই না? তো বাস, আমি তো শুধু ওর ইচ্ছা পূরণ করছি, আর কিছু নয়। এই গণেশ চতুর্থীতে হবে চিকির আসল পরীক্ষা। আর যদি এই পূজার আয়োজন ঠিকভাবে চিকি করতে না পারে, তাহলে এই বাড়ির সবাই মেনে নেবে যে চিকি রামের জন্য বা এই বাড়ির জন্য একদমই যোগ্য নয়। মা মাধবী বলে, গণেশ আরতির সময় রামের সাথে চিকি নয়, আমার নাতনি সিয়া থাকবে। রাম আর সিয়া জোড়ায় আরতি করবে। রাম বলে, রাজিমা। রাম বলে, ঠিক আছে, যদি চিকি এই নিয়মটা পূরণ করে দেয় তাহলে আপনাকে ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে হবে। কি, রাজি? মা মাধবী বলে, হ্যাঁ, আমি রাজি। চিকি মা মাধবীকে বলে, তাহলে যেমন করেই হোক আমি এই নিয়ম পূরণ করব, বলুন আমাকে কি করতে হবে? মা মাধবী বলে, সাব্বাস, আমি তো তোমার থেকে এটাই আশা করছিলাম। শোন মা, প্রথমে গণেশ পূজার জন্য তোমাকে নিজের হাতে মূর্তি তৈরি করতে হবে। চিকি শুনে চমকে যায়। ভিউয়ার্স, এই পর্যন্তই ভিডিও ছিল। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপডেট পেতে।